মাত্র ১.৫ মাসের শান্তিবিরতির পর আবারও রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। সীমান্তবর্তী এক বিতর্কিত এলাকায় বুধবার নতুন করে শুরু হওয়া এই সংঘাতে অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কম্বোডিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের সবাই কম্বোডিয়ার নাগরিক, তবে থাই সেনাবাহিনী দাবি করেছে তাদের বেশ কিছু নাগরিকও আহত হয়েছেন, যদিও নির্দিষ্ট কোনো সংখ্যা তারা জানায়নি। এই সাম্প্রতিক সংঘর্ষটি ঘটেছে থাইল্যান্ডের সা কাইও প্রদেশ ও কম্বোডিয়ার বাম থাই মিনচে প্রদেশের সীমান্তবর্তী অঞ্চলে। এলাকাটি দীর্ঘদিন ধরে উভয় দেশের মধ্যকার বিরোধপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত হয়ে আসছে। থাইল্যান্ডের দাবি এটি তাদের বান নং ইয়া কাইও গ্রামের অংশ, অন্যদিকে কম্বোডিয়ার দাবি এটি প্রিয়ে চ্যান গ্রামের অন্তর্গত। ঘটনার পরপরই কম্বোডিয়ার তথ্যমন্ত্রী নেত ফিয়াকত্রা এক বিবৃতি প্রকাশ করে বলেন, থাই পুলিশ ও সীমান্তরক্ষীরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের ভূখণ্ডে প্রবেশ করে এবং নিরস্ত্র বেসামরিকদের উপর হামলা চালায়। এটা শুধু সীমান্ত লঙ্ঘন নয়, মানবাধিকারেরও চরম লঙ্ঘন। থাই সেনাবাহিনী অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছে তারা কেবলমাত্র আত্মরক্ষার জন্য ব্যবস্থা নিয়েছে এবং সীমান্ত রেখা অতিক্রম করা হয়নি। সংঘাতের খবর ছড়িয়ে পড়ার পরই কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানের দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ান এবং কয়েকজন বৈশ্বিক নেতাকে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি থাইল্যান্ডের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন চেয়েছেন। এছাড়াও অবিলম্বে জাতিসংঘ পর্যায়ে বিষয়টি উত্থাপনের ইঙ্গিত দিয়েছেন।